হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমি নামকিন গোস রান্না করবো, ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি। তো প্রথম হচ্ছে এখানে আমি পানি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। সব মাংস হয়েছে, অনেকে অনেকভাবে নামকিন গোসটা দেখি ইউটিউবে অনেকভাবে রান্না করে, কিন্তু অথেন্টিক আমি যেভাবে রান্না করছি এটা হচ্ছে আপনার একদম অথেন্টিক উপায় আর কি। যতটুকু মাংস রান্না করতে চাচ্ছেন ততটুকু দিয়ে দেবেন। দিয়ে প্রথমে প্রসেসটা হচ্ছে আপনাকে গরম পানি দিয়ে 10 মিনিট মাংসটাকে একটু সিদ্ধ করে নিতে হবে হাই হিটে। এখানে যে গরম পানি দিয়ে দিচ্ছি, এমনভাবে পানিটা দিতে হবে যাতে মাংসটা ভেজে ওটা হয়ে যায়। এখন এটাকে আমি ফুল হাই হিট, আচ্ছা দেখেন এখন 10 মিনিট হয়ে গেছে। 10 মিনিট হওয়ার পরে এই যে ময়লাগুলো, এগুলো কিন্তু রক্তগুলো এরকম হচ্ছে ফেনা আকারে উপরে উঠে আসে। এগুলো হচ্ছে পরিষ্কার করতে হবে। এই রান্নাতে আরেকটা টিপস কিন্তু এটা, কারণ নামকিন গোসের অথেন্টিক কালার দেখবেন যে আপনার সাদা একদম ধবধবে পরিষ্কার পানিটা থাকে, কিন্তু অনেকেই হচ্ছে এইটা না ফেলার কারণে মাংসটা কালো হয়ে যায়। তো 10 মিনিট হয়ে গেলে এখান থেকে সব ময়লা এরকম করে ছেঁকে ফেলে দিতে হবে। তো এবার 10 মিনিট রাখার পরে জানানোর পরে এখানে হচ্ছে মেন প্রসেস মশলা দিতে হবে। সেটা হচ্ছে আস্ত রসুন এরকম দিয়ে দিবেন, যে কয়েকটা পছন্দ আপনাদের, সেটা হচ্ছে খাবারের ইসের উপর কতগুলো মানে কেমন রসুন পছন্দ করেন। তারপরে দিতে হবে আস্তা এরকম পেঁয়াজ, বেশ অনেকগুলো পেঁয়াজ দিতে হবে। আচ্ছা, পেঁয়াজের পর যাচ্ছে হচ্ছে আপনার এলাচ, এখানে এলাচ আর লবঙ্গ, তারপর হচ্ছে দারচিনি, তেজপাতা, যাওয়া হচ্ছে আপনার কাঁচামরিচ আস্ত, চাইলে একটু ভেঙে দিতে পারেন যদি ঝাল পছন্দ করেন আর কি। আর যাবে হচ্ছে আপনার জয়ত্রী ফুলটা, জয়ফল না জয়ত্রী এরকম একটু, হচ্ছে একটু আদা রসুন বাটা। এটাই শুধু মানে বাটা মশলার মধ্যে শুধু আদা রসুনই যাবে। তারপর হচ্ছে আপনার যাবে গোলমরিচ একটুখানি, গোলমরিচের পরে যাবে হচ্ছে আপনার আলু, বেশ কয়েকটা আলু, আলু দিয়ে বেশ মিশিয়ে দিতে হবে। দিয়ে এখানে আরেকটা জিনিস যাবে, সেটা হচ্ছে কি বলে এটাকে, বোম্বাই মরিচ। আমি ঝাল যেহেতু আমার বাচ্চা খাবে, ঝাল একটু একটা দিচ্ছি। আপনাদের যদি ঝাল পছন্দ হয় সেক্ষেত্রে আপনারা আরও বেশি দিতে পারেন, এটা ফ্লেভার ভালো আসে। এরকম করে ঢেকে একদম অল্প আছে, একদম খুবই জাল, একদমই অল্প আছে। এটাকে আপনার যত সময় পর্যন্ত মাংসটা আপনার নরম ফুলে না আসে ওই পর্যন্ত রান্না করতে হবে। যদি প্রেশার কুকারে দিতে চান তাহলে প্রেশার কুকারে দিয়ে যেরকম আপনাদের মাংস একদম ফুলে আসে ওই টাইপের একটু সেদ্ধ করে নিলেই হয়ে যাবে। আর চুলাতে বসিয়ে রাখলে এটাতে মানে এক একজনের চুলাতে এক এক রকম, তবে 1 ঘন্টার উপরেই লাগবে, মানে মাংসটা যাতে একদম খুলে আসে ওই টাইপের একটু সেদ্ধ করে নিতে হবে। এই হচ্ছে নামকিন গোসের ফাইনাল লুক। আমি নামানোর আগে পেঁয়াজ আর রসুনকে একটু বেরেস্তার মতো করে ভেজে উপরে দিয়ে দিয়েছিলাম। এটা যারা একটু হালকা মশলা স্যুপ জাতীয় খাবার পছন্দ করেন তারা অবশ্যই রান্নাটা মানে খাবারটা পছন্দ করবেন। এটা আপনার সাদা ভাতের সাথে, পোলাওয়ের সাথে, রুটির সাথে, সব কিছুর সাথে ভালো লাগবে, পরোটার সাথে। তো রান্নাটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আসসালামু আলাইকুম সবাইকে।